সিন্ডিকেট হটাও, ফুটবল বাঁচাও, যেই স্লোগানে দেশের অসংখ্য ফুটবল প্রেমীরা এক সুরে এক প্রাণে কাঁধে কাঁধ মিলিয়ে একযোগে আওয়াজ তুলেছিল, সেই আওয়াজে কেঁপে উঠুক সিন্ডিকেটের মসনাদ, ভেঙে চৌচির হয়ে যাক অপশক্তির কালো হাত। বাংলাদেশ ফুটবলকে সিন্ডিকেট মুক্ত করতে আমরা এই স্লোগানের সাথে আরও একটা কথা বলেছিলাম, তা হলো আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে। আমি আপনি তথা দেশের ফুটবল প্রেমীরা যে ঘুমিয়ে যায়নি, আমরা যে দেশের ফুটবলকে মনে প্রাণে ভালোবাসি, তার উল্লেখযোগ্য প্রমাণ ভারত বাংলাদেশ ম্যাচ দেখতে বড় স্ক্রিনের সামনে আপনাদের আগমন। এত কম সময়ের মধ্যে বাংলাদেশ ফুটবল আলট্রা যে সারা দেশ জুড়ে অর্থাৎ ঢাকা, কুমিল্লা সহ দেশের বিভিন্ন অঞ্চলে বড় স্ক্রিনে খেলা দেখার জন্য যে ব্যবস্থা করেছে, সেই ব্যবস্থাটা কি এতটা সহজ ছিল? অবশ্যই না। আর এর পেছনে সব থেকে বড় অবদান যাদের, সেই অবদানটাকে আসলে অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমি তাদের প্রশ্ন করেছিলাম, এত কম সময়ের মধ্যে কিভাবে এই আয়োজনটা সম্পন্ন করলেন আপনারা? কম সময়ের মধ্যে আয়োজন সম্ভব হওয়ার পিছনে সবচেয়ে বড় অবদান আলট্রাস সদস্যদের। তাদের চেষ্টাই হচ্ছে আমরা এটা উপহার পেয়েছি যে এমন একটা পরিবেশ, যে বাংলাদেশ আসলে বিশ্বকাপের ম্যাচ হলো নাকি কোয়ালিফায়ার এশিয়ান কাপের কোয়ালিফায়ার ম্যাচ হলো, সেটা আসলে পার্থক্য বোঝা খুবই কঠিন করে দিয়েছে। এটা হওয়ার পিছনে সবচেয়ে বড় একটা কারণ হচ্ছে তারা আলট্রাসকে প্রচুর বিশ্বাস করে। আলট্রাসের অ্যাক্টিভিটি, কর্মকাণ্ডগুলা এতটাই তাদেরকে আকৃষ্ট করছে আর এতটাই তাদেরকে বিশ্বাস উপহার দিচ্ছে যে তারা আলট্রাসের দিক নির্দেশনাগুলা পাওয়া মাত্রই তাদের সর্বোচ্চ চেষ্টায় তারা ওটাকে বাস্তবায়ন করার জন্য কাজ করে। আপনি যদি আমাদের পেজটাকে ফলো করেন বা দেখে থাকেন, তাহলে অবশ্যই দেখবেন যে আমাদের আয়োজনে সাড়া ছিল ব্যাপক। আমরা আসলে এতটা প্রত্যাশা করি নাই যে আমরা অতটা ব্যাপক সাড়া পাবো। আর আমাদের কুমিল্লা এবং নোয়াখালীতে, বিশেষ করে কুমিল্লা নোয়াখালীতে আমরা খুবই হিউজ সংখ্যক মানুষ আমরা দেখতে পাচ্ছি যারা আসলে আমাদের ডাকে সাড়া দিচ্ছে বা আমাদের স্ক্রিনে জয়েন করেছে। আমি সর্বপ্রথমে বলবো দর্শকদের কাছে, আমাদের বর্তমানে প্রত্যাশা যেটা হয়েছে সেটা হচ্ছে যে নেক্সট যে হোম ম্যাচ হবে, সেই হোম ম্যাচে আমাদের সাথে যুক্ত হন, আপনারা খেলা দেখেন এবং আপনারা ফুটবল নিয়ে কথা বলেন বিভিন্ন প্ল্যাটফর্মে, সেটা হোক ফেসবুকে কিংবা অন্যান্য যে কোনো প্ল্যাটফর্মে। সেই জায়গাগুলোতে আপনারা নিজেদের উদ্যোগে কথা বলেন, ফুটবল নিয়ে কথা বলেন, কোশ্চেন করেন, ফুটবল সম্পর্কে আলোচনা করেন। তাহলে আসলে আমাদের ফুটবলটা আরো উন্নত হবে এবং আমরা বিভিন্ন বিষয়ে আরো খুব দ্রুত আগাইতে পারবো ইনশাল্লাহ। তাদের মুখ থেকেই তো শুনলেন। এবার আমি আপনাদেরকে বলি, যেই স্লোগান আমরা তুলেছিলাম, আমরা কি ঘুমিয়ে গেছি? অবশ্যই ঘুমিয়ে যায়নি, ফুটবল আলট্রাও ঘুমিয়ে যায়নি। ফুটবল আলট্রার প্রতিটা সদস্যের কাছে আমরা খুবই কৃতজ্ঞ যে তারা এইভাবে বাংলাদেশ ফুটবলকে রক্ষা করার জন্য যে দায়িত্বটা নিজেদের করে নিয়েছে এবং এই দায়িত্বটাকে বাস্তবায়ন করার জন্য যতটুকু সহযোগিতা দরকার আমরা করব। আমাদের স্লোগান খুবই পরিষ্কার, বাংলাদেশ ফুটবল থেকে সিন্ডিকেট হটাতে হবে এবং সেই সিন্ডিকেটের মধ্যে যারা যুক্ত হবে তাদেরকে আমরা ছেঁটে ফেলতে রাজপথে যদি নামতে হয়, আমরা রাজপথে নামতে প্রস্তুত। আমরা যে একবার নেমেছিলাম, আমরা ঘুমিয়ে যাইনি। আমরা স্লোগান তুলেছিলাম ফাহমিদুলকে ফিরিয়ে আনবো। আমরা সেই দাবি নিয়ে প্রয়োজনে আবারও রাজপথে নামতে প্রস্তুত। আমরা স্লোগান তুলেছি সিন্ডিকেট হটাও, বাংলাদেশ থেকে, বাংলাদেশের ফুটবল থেকে এই সিন্ডিকেট যতক্ষণ সরে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই স্লোগান চলবে। বাংলাদেশ ফুটবল আলট্রাকে মনে প্রাণে ধন্যবাদ দেওয়ার পাশাপাশি এই ধরনের কর্মসূচিতে আমরা প্রতি মুহূর্তে আপনাদের পাশে থাকতে চাই, একাত্মতা ঘোষণা করতে চাই। বাংলাদেশ ফুটবলকে কলঙ্ক মুক্ত করতে, বাংলাদেশ ফুটবলকে সিন্ডিকেট মুক্ত করতে, বাংলাদেশ ফুটবলকে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে এবং গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য যা কিছু প্রয়োজন আপনারা যখন যেভাবে ডাক দেবেন, আমরা সেখানে উপস্থিত হওয়ার জন্য ইনশাল্লাহ সর্বাত্মক সহযোগিতা করব। দর্শকদের কাছে আমার বিনীতভাবে অনুরোধ থাকবে, ফুটবল আলট্রা থেকে নিয়ে শুরু করে বাংলাদেশ ফুটবলকে বাঁচানোর জন্য যারা যেভাবে ডাক দেবে, আপনারা সকলে একযোগে আসবেন এবং তাদেরকে সহযোগিতা করবেন এবং একটাই আওয়াজ হবে, হটাও সিন্ডিকেট, বাঁচাও বাংলাদেশের ফুটবল। এই সিন্ডিকেট মুক্ত না হওয়া পর্যন্ত সোশ্যাল মিডিয়া থেকে বিভিন্ন জায়গায় যখন যেইভাবে স্লোগান উঠবে, সেই স্লোগানে প্রতিটা মুহূর্তে, প্রতিটা ক্ষণে ক্ষণে আপনাদের সকলকে সাথে চাই। ইনশাআল্লাহ যেভাবে আপনারা সহযোগিতা করেছেন, সাড়া দিয়েছেন, এই সাড়াকে আমরা কখনোই ভুলে যেতে চাই না। আপনাদের এই ভালোবাসা নিয়ে ফুটবল আলট্রাও এগিয়ে যাক, আমরাও ফুটবল আলট্রার সাথে আছি। প্রতিটা দর্শক থেকে নিয়ে শুরু করে বাংলাদেশ ফুটবলকে যারা ভালোবাসে সকলের কাছে উদাত্ত আহ্বান থাকবে, যে কোনো মুহূর্তে যখনই ডাক আসবে আপনারা সব সময় ফুটবল আলট্রা সাথে থাকবেন, আমাদের সাথে থাকবেন। বাংলাদেশ ফুটবলকে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই একটা এমন জায়গায় যেখানে থেকে আমরা বলতে পারবো বাংলাদেশ ফুটবল কোনো অংশে পিছিয়ে নেই। আমরা দেখিয়ে দিতে চাই আমাদের পক্ষে সবই সম্ভব।